নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সুনাই বাজারের ট্যাক্স কালেক্টরের উপর নৃশংস হামলায় জড়িত 2 অভিযুক্তকে গুয়াহাটি থেকে গ্রেফতার করল পুলিশ। কাছাড় পুলিশের ফের বড় সাফল্য, শিলচর বাইপাসে এক বিশেষ অভিযানে ধরা পড়ল আনুমানিক 6 কোটি টাকার ইয়েবা ট্যাবলেট সহ 2 পাচারকারীরা। বিদ্যুৎ বিভাগের ভুতুড়ে কাণ্ড, ধলাইয়ের সপ্তগ্রামে আকাশ ছোঁয়া বিলের প্রতিবাদে সরব এলাকাবাসী। 3 প্রজন্ম থেকে বরাকে যারা বসবাস করছেন তাদের খিলেঞ্জিয়া ঘোষণা করা হোক, মুখ্যমন্ত্রীর কাছে দাবি সুস্মিতার। এবার সংবাদ বিস্তারিত। গত জুন মাসের 12 তারিখ রাত অনুমান 10:30 নাগাদ সুনাই বাজারের ট্যাক্স কালেক্টরের উপর দলবদ্ধভাবে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা। এরপর উত্তপ্ত হয়ে ওঠে সুনাই বাজার। এতে গুরুতরভাবে জখম হওয়া সুনাই পৌরসভার নিয়োজিত বাজারের তুলা আদায়কারী কালাম শেখকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান নিকটাত্মীয়রা। এদিকে কালাম শেখের উপর প্রাণঘাতী হামলা করে পলায়ন করেন অভিযুক্তরা। কালামের পত্নীর মামলার পরিপ্রেক্ষিতে সুনাই পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করতে তীব্র অভিযান শুরু করে। ঘটনার মাস দিন পেরিয়ে যাওয়ার পর বুধবার রাতে গুয়াহাটি থেকে মূল অভিযুক্ত সুনাই শহরের বাসিন্দা পিঙ্কু লস্কর ও তার ভাই রিঙ্কু লস্করকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ফের আরও 5 অভিযুক্তকে পাকড়াও করতে পুলিশ সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায়। এদিকে গুরুতর আহত কালাম শেখের পত্নী সবিতা বেগম সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বাজার থেকে তুলা আদায় করে বাড়ি ফেরার পথে তার স্বামীর উপর নৃশংস এ ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হামলা চালিয়ে নগদ অর্থ, গলার চেন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পলাতক অভিযুক্তদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিতে পুলিশের কাছে দাবি তুলেন কালামের পত্নী সবিতা বেগম। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে। শিলচর আইজল বাইপাসের রামনগর এলাকায় শিলচর থানার অন্তর্গত অঞ্চলে অভিযান চালিয়ে পুলিশ একটি সন্দেহভাজন বোলেরো গাড়ি নম্বর AS 12T/4527 আটক করে। ওই গাড়ি চূড়াচাঁদপুর, মণিপুর থেকে আসছিল বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতা। গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ 2 ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত 2 ব্যক্তি হলেন তাজিমুল হোসেন লস্কর, বয়স 22, পিতা কাইমুদ্দিন হোসেন লস্কর। দ্বিতীয়জন আনামুল হক মজুমদার উর্ফে সাইদুল্লাহ, বয়স 23, পিতা আলতাফ হোসেন মজুমদার। উভয়ের বাড়ি কাছাড় জেলার দলাই থানাধীন ভাগাবাজারে। তল্লাশির সময় গাড়ির ভিতরে বিশেষভাবে তৈরি চেম্বার থেকে পুলিশ 20,000 ইয়েবা ট্যাবলেট উদ্ধার করে, যার ওজন প্রায় 2.4 কেজি। উদ্ধারকৃত মাদকের আনুমানিক কালোবাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত স্বাধীন সাক্ষীদের সামনে সমস্ত সামগ্রী জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ঘটনাস্থলে ব্যবহার করা মাদক শনাক্তকরণ কিটে ইয়েবা ট্যাবলেট থেকে মেথামফেটামিনের উপস্থিতিতে ধরা পড়ে, যা একটি শক্তিশালী
সাইক্লোট্রপিক পদার্থ হিসেবে চিহ্নিত। এই বিষয়ে কাছাড় জেলা পুলিশের সিনিয়র পুলিশ সুপার এসএসপি জানান, আমাদের গোয়েন্দা শাখার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এবং বিশাল পরিমাণ নিষিদ্ধ মাদক জব্দ করা হয়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ কাছাৰ আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে আজি পুৱতি নিশা আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে শিলচৰ আৰু আইজল ৰোডত। আৰু সেই অভিযান কালত আমি এটা বলেৰো গাড়ী আমি ইণ্টাৰচেপ্ট কৰিবলৈ সক্ষম হলো। এই গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে AS12T4527 বলেৰো গাড়ী। এই গাড়ীখন মণিপুৰৰ চুৱাচান্দপুৰ অঞ্চলৰ পৰা আহি আছিলে। গতিকে সেই গাড়ীখন ধৰাৰ পাছত সেই গাড়ীখনত মজুত থকা দুজন ব্যক্তি, এজন নাম তাজিমুল হুছেইন লস্কৰ 22 বছৰ আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল আনামুল হুছেইন মজুমদাৰ এলিয়াছ সাইদুল্লাহ 23 বছৰ। আৰু দুইজনৰ ঘৰ হ'ল বাঘাবাজাৰ ধলাই। তেওঁলোক দুইজন ব্যক্তিকে যেতিয়া আমি কৰায়ত্ব কৰোঁ আৰু তেওঁলোকক সোধপোছ কৰোঁ, তেতিয়া বিশেষভাৱে নিৰ্মিত গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মিত এটা চেম্বাৰত তেওঁ লুকুৱাই অনা 20,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম। আৰু জব্দকৃত যি সামগ্ৰী আছিলে, নিচাযুক্ত সামগ্ৰী আছিলে, আমি এই তাতে প্লেচ অফ অকাৰেঞ্চেছে আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণৰূপে পজিটিভ আমি এটা ৰিপ্লাই পালোঁ। আৰু তাৰ পাছত গোটেই সামগ্ৰীখিনিক আমি স্থলীতে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ মানে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ তাত আমি তেওঁলোকৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হলোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে গোটেই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাখনক এটা ট্ৰেনজিট পইণ্ট হিচাপে লৈ বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। আৰু এই জব্দকৃত যি সামগ্ৰী আছে, এই সামগ্ৰীখিনিক প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যিখিনি সামগ্ৰী আছিলে, এই সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 6 কোটিৰো অধিক হ'ব। গতিকে এতিয়া আমি বৰ্তমানো গোটেই এটা মোকৰ্দমা ৰুজু কৰি আমি তদন্ত চলাই গৈছোঁ। আৰু ইয়াৰ লগত আন্তঃৰাজ্যিক বা আন্তঃজিলা যিসকল লোক সম্পৰ্কিত হৈ আছে, তেওঁলোকৰ বিৰুদ্ধে শীঘ্ৰেই আৰু কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। দলাইয়ের সপ্তগ্রাম জিপির ইসলামাবাদ ও লোকনাথপুর এলাকার অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে সরব হলেন গ্রাহকেরা। বিদ্যুৎ বিভাগের সুনাই সাব ডিভিশনের আওতাধীন এলাকার গ্রাহকেরা হাতে বিদ্যুৎ বিভাগের মোটা অঙ্কের বিল নিয়ে কাইনুল ইসলাম বড়বইয়া, আকবর আলী লস্কর, আব্দুল মন্নান, সাবুদ্দিন মজুমদার সহ গ্রাহকেরা জানান, বিদ্যুৎ বিলের সমস্যায় দীর্ঘদিন থেকে ভুগছেন তারা। আগে যেখানে প্রতি মাসে 100 থেকে 200 টাকার মধ্যে বিল আসতো, এখন সেখানে 1000 থেকে 1500 বিল আসছে। কারো কারো মাসে 3 থেকে 4000 বিল আসছে। এ বিষয়ে কাবুগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করলে কোনো সুরাহা হয়নি। তারা আরও বলেন, দিনমজুরি করে সংসার চালাতে হয় তাদের। হঠাৎ করে এমন আকাশছোঁয়া বিল দেখে তারা হতভম্ব হয়ে পড়েছেন। তাছাড়া প্রতি মাসে বিদ্যুৎ বিলের রিডিং না নিয়ে গড় বিল দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেন তারা। তাছাড়া অতিরিক্ত লোডশেডিং এর জন্য তাদের হয়রানির অভিযোগ করেন। শীঘ্রই বিদ্যুৎ বিলের স্থায়ী সমাধান, প্রতি মাসে বিল প্রদান ও যথারীতি বিদ্যুৎ পরিষেবা প্রদানের দাবি জানান গ্রাহকেরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বুইয়ার প্রতিবেদন। কত টাকা আইছে আমি জিকাইলাম একটা কিলাবা 2 মাসের বিল কত টাকা আইবার কথা না, তো আমার 1100 ওয়াটের সোলার আছে, এক করা আছে, একটা কত টাকা আইবার কথা না। আমার কইল মানুষটা ওই দিন যে চেক করা তাইছে, তাই না কইছেন বিল নেওয়া যা পাঠিয়ে এরা কইছেন কইছেন একটা হইল রিডিং আছে, রিডিং নেই তো তারা রিডিং কইছেন জমাইয়া রাখিছেন, মানে রিডিং জমাইন যায় নিলা ভাই হেরা ইলা জমাইয়া রাখিছেন, ও কারণে আইছে মানে এগুলা তো নাই। সব মাসও ক্লিয়ার, আর দেশে মাসের আর 2 মাসের
হয়েছে 2 মাসে আইসো না তারা উঠান তো কইলাম 2 মাসের বিল আমার আইলো কত টাকা কিলা আইবার কত টাকা আইছে 2 মাসে 19000 টাকা 19000 কত টাকা আর আগের বিল আগের মাসের বিলটা সব ক্লিয়ার বুঝছেন কোন জায়গা এটা ইসলামাবাদ এরিয়া আচ্ছা কমরু ইসলাম রোড ইসলামাবাদ লোকনাথপুর এরিয়া মানে কমরু ইসলাম রোড যে একটা মানে দুই সাইডের বিল সমান ভাবে জিপি জিপি ইসলাম সত্যগ্রাম আপনার নাম কেটা শাহাবুদ্দিন মজুমদার অফিসে গেছিলেন এই ব্যাপারে অফিসে যাওয়ার পরে কইছেন একটা বিল ওলা জেলা করা হয়েছে ওলা আইছে একটা কিচ্ছু করবার নাই যাও তুমি তাই না আমি কইলাম ওলা বা একটা তো বিল কিলা এবার কথা না 1100 ওয়াটের একটা আমরা সোলার আছে সোলার অ্যাড করা আছে কারেন্টের লগে কত টাকা বিল এইবার কথা না কইছে না এটা কোনো মাতি না যাও আমরা দাম করছে করিয়া খাইছি আমার তো গড়ে লেগে লোকনাথপুর আব্দুল মোল্লা নাম বুঝছেন না এখন আমরা এই সাইটের বিলের লাগিয়ে সবে প্রতিবাদ করতে যে আমরা বিল বেশি আইছি এখন পর্যন্ত আমার খালি এখন রিডিং নিতরা কথাটা বুঝছেন না এখন তো রিডিং নিতরা ঠিক আছে কিন্তু বিল তো আবার দিচ্ছেন না আমার এখন পর্যন্ত বিল দিচ্ছেন না আচ্ছা আর কথা হইল গিয়া আমরা এই সাইটের মানে সব মানুষ আমরা গরিব মানুষ আমরা যেভাবে মানে আগে আমরা বিল আইছি ওভাবে আমরা বিলটা মানে আগে বিল কিলা আইছিল আগের বিল আইছি আমরা 100 টাকা 150 টাকা 120 টাকা বর্তমান বিল এখনো পর্যন্ত মানে রিডিং নিয়ে 1000 1200 1500 এরকম আর মাসে এটা মানে আমরা প্রতিবাদ যে আমরা বিলটা আগের মতো আইতো বা রিডিং নিতে সঙ্গে সঙ্গে আমরা ইয়েটা দিলেই বিলটা আমরা সঙ্গে দিলেই তো আমরা জমাইতে চাই না গরিব মানুষ আমরা জমাইলে দিতে অসুবিধা হইছে মানে প্রত্যেক মাসও রিডিং নট কেউ আইন না 2 মাস 1 মাস আগে আইছো এখন আইতরা না তো আগে আইছো আর 2 মাস আচ্ছা আমটার যে এই যে যারা আছে যে ইসলামাবাদ কমরু ইসলাম রোড ইসলামাবাদ যারা যে মানে গরিব অসহায় মানুষ এরকম যদি বিল আয় যে বাদ খাওয়া তো মানে অসম্ভব হইব না আমরা তারা জিজ্ঞাসা করলাম যে এই ব্যাপারটা এলা মানে কীরকম হইল যে অত টাকা বিল হয় কেউর 1000 কেউর 1200 কেউর 2000 কেউর 4000 কেউর 8000 যে তারা কইছে যে তারা গত মাসও মানে না আইয়া তারা মানে এভারেজ বিল বানাইয়া মানে দিছে আমরা করবার কিছু নাই আমরা কইছে কত এভারেজ বিল বানাই দিছে স্টাফে মনুপুরি একজন স্টাফে কইছে তারা এভারেজ মানে গরো বুঝে বিল বানাইছে যারা বিল রিডিং লওয়াতা হ্যাঁ তারা মানে যে রিডিং লয় যে তারা স্টাফ না পাঠাইয়া গত মাসে পাঠাইছে না স্টাফ পরের মাসে পাঠালি পরে তারা এভারেজ বিল মারিয়ে গেছে আমার যে ওই যে এখানে আছে 1500 টাকা তারা এভারেজ মারছে দেখি আপনারা দেখুন এটা আছে এভারেজ বিল 1500 টাকা মারছে এটা গরিব মানুষ তারা মানে বাদ খাওয়া অসম্ভব এরকম যদি বিল দেয় তৈব নি 150 টাকার জায়গা 1500 টাকা মানে বিল আইছে তে তারা কইতে কয় যে স্টাফে মানে এগু করে তারা স্টাফ দেয় না কেন রিডিং প্রত্যেক মাসে স্টাফ না দিয়া কি তাহলে গরিব অসহায় মানুষের এই সমস্ত জিনিসটা করে আমরা ওটা কইতে চাই যে মাসে মাসে স্টাফটা দেখ তার রিডিংটা মানে রুল মতো উঠে নেওক আর আমরা এইটা কনসিডার হইবার লাগে আমরা দাবি জানাইছি এই যে বেশি বিল আইছে এটা কনসিডার হইবার লাগে দাবি জানাইছি আর তারা মাসে মাসে তারা স্টাফটা দিয়ে যাও এটা সব গরিব অসহায় মানুষ আর তারাও বাতও খাইতে পারেন না মাতার বাদে কইছে 18 তারিখ গেলে এসডিও সামিলে মাতিব ও গই লগে আমরা দাবি কনসিডার করিয়া দেও আর মাসে মাসে তারা স্টাফটা দিয়ে যাও বরাক উপত্যকায় এসে বাঙালিদের হয়ে এক কথা বলেন আর বাইরে গেলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অন্য কথা বলেন। আগামী 24 আগস্ট শিলচর নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচনে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নেতাজির প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে 3 প্রজন্ম থেকে বরাকে যারা বসবাস করছেন তাদের খিলেঞ্জি ঘোষণা করা হোক। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই আহ্বান জানান রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, বর্তমান ভোট ব্যাংক রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, বিজেপির ভোট ব্যাংক বাড়ানোর জন্য কাজ করছেন তিনি। রাজ্যে বিজেপি সরকার যে পরিস্থিতি সৃষ্টি করেছে তা অত্যন্ত চিন্তনীয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য উচ্ছেদ চালাচ্ছেন। ভোটার তালিকায় নাম থাকা নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ বলে বর্ডারে ঠেলে দিচ্ছেন। কিছুদিন ধরে বেছে বেছে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে। শিলচর বিমানবন্দর হয়ে স্পেশাল বিমানে বাঙালিদের ধরে
এনে পুশব্যাক করা হচ্ছে। ধুবড়ী গোয়ালপাড়ায় শুরুতে মুখ্যমন্ত্রী আদানি গ্রুপের সোলার প্রজেক্ট নির্মাণে জমির জন্য উচ্ছেদ চালানো হচ্ছে বলে উল্লেখ করেন। সুস্মিতা দেব কি বলেন আসুন এক ঝলকে দেখি। নিগমের নির্বাচনে কি হবে আমি বলতে পারবো না, বাট আই ফিল যে লাস্ট 5 বছর যেটা বিজেপি করেছে শিলচর পৌরসভাতে, এখন পৌর নিগম হয়েছে, টু মাই মাইন্ড ইট ইজ আ আউটরাইট সিন্ডিকেট। আমি একবার না 10 বার বলেছি। আমি এই নতুন অফিসার কি সিনহা ওনাকেও বলেছি যে আপনারা 5 বছরে কি কাজ করেছেন, এগুলো কন্ট্রাক্টরি কে করেছে, কত টাকা বরাদ্দ হয়েছে, কত টাকার কাজ হয়েছে আপলোড করেন। আই এম গিভিং আ টাইম। নতুন অফিসার, শি ইজ ইয়াং, শি ইজ ট্রাইং। আমি প্রথমেই গিয়ে একটা ঘেরাও করে কিছু করতে চাই না, বাট আই এম ওয়েটিং টু সি। এখন 2 মাস আছে ইলেকশনে। জনতা পার্টি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা করছে বিহারে, এবং এটা নিশ্চিত যেটা আসামেও হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অধিকার আছে সংবিধানে আর্টিকেল 324-এ যে ওরা ইলেক্টোরাল রোল মানে ভোটার লিস্টের রিভিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করতে পারে। কিন্তু যে ধরনের নিয়ম পালন করতে বলছে আসামের জনসাধারণকে, বা যে ধরনের কাগজ চাইছে, মা বাবার বার্থ সার্টিফিকেট, হ্যাঁ ওদের নিজের বার্থ সার্টিফিকেট, এইটা ব্যাকডোর থেকে আবার কিন্তু এনআরসি হতে চলেছে, এবং এটা আসামেও হবে। আজকে একটা নাগরিক যখন ভোট দেয় ওর একটা ক্রাইটেরিয়া থাকে যে ও দেশের সিটিজেন হবে, নাম্বার 2 ও যেখানে নামটা লেখাচ্ছে ভোটার লিস্টে ও ওইখানের সাধারণ একজন বাসিন্দা হবে, অর্ডিনারি রেসিডেন্ট। কিন্তু আধার কার্ডকে না মেনে, রেশন কার্ডকে না মেনে, ভোটার আইডিকে না মেনে যে মা বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, ইনডাইরেক্টলি এটা এনআরসি হতে চলেছে। এটাই হলো অপোজিশনের আপত্তি। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করছে আসামের বাংলা ভাষা নিয়ে, আমি মনে করি এটা এক ধরনের ধমকি বা হুমকি দিচ্ছেন যে সেন্সেসে বাংলা ভাষা মাতৃভাষা লিখলে বাংলাদেশি ঘোষণা করতে আসাম সরকারের সুবিধে হবে। একটা সাধারণ বেঙ্গলি স্পিকিং মানুষ আজকে বিশেষ করে বরাকের বাইরে কি মাতৃভাষা বাংলা লিখবে একটা মুখ্যমন্ত্রীর এই ধরনের স্টেটমেন্ট? এবং এটা অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ড। আর এই অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ডটা শুধু আসামে হচ্ছে না, এই অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ডটা দিল্লিতে নেওয়া হয়েছে, মহারাষ্ট্রতে নেওয়া হয়েছে, উড়িষ্যাতে নেওয়া হয়েছে, এবং বিভিন্ন রাজ্যতে যারা বাংলাভাষী ওয়ার্কাররা আছে, লেবার ফোর্স যারা বাংলা ভাষা বলে, ওদেরকে টার্গেট করে বাংলাদেশি বলা হচ্ছে। দিস ইজ আ টোটাল অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ড ন্যাশনালি। আর আসামে যে জিনিসটা অনেক দিন থেকে হচ্ছিল এবং বাঙালিরা ফেস করছিল, সেটা এখন পুরো রাজ্যর বাঙালিদের ফেস করতে হচ্ছে। এটাকে আমরা কন্ডেম করি তৃণমূল কংগ্রেস থেকে, and I expect that this kind of racial profiling should stop. নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। হিন্দু মুসলমানের সম্প্রীতি নিয়ে গোটা দেশে যখন চূড়ান্ত অসহিষ্ণুতা নেতা মন্ত্রীদের মুখ থেকে বিষাদগার বেরোচ্ছে, ঠিক সেই সময় সম্পূর্ণ বিপরীত সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন দেখা গেল শিলচর শহর সংলগ্ন কাঁঠাল রোড চন্দ্রপুর গ্রামে। প্রায় 70 বছরের পুরনো বন্দের শিববাড়ি এতদিন ছিল অবহেলিত, কিন্তু স্থানীয় হিন্দু মুসলমান মানুষের অর্থানুকূল্যে ধীরে ধীরে গড়ে উঠেছে এই মন্দির। বাইপাস কাঁঠাল রোড সংযোগস্থলে নির্মীয়মান এই মন্দির সর্বধর্মের সমন্বয়স্থল হিসেবে আখ্যায়িত করলেন স্থানীয় হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ। উত্তর পূর্বের অন্যতম সঙ্গীত শিল্পী বিধান লস্কর এই মন্দির নির্মাণে কিভাবে ইসলাম ধর্মাবলম্বীরা সহযোগিতা করেছেন তা তুলে ধরেন। সমন্বয়ের প্রতীক এই মন্দির নির্মাণ নিয়ে স্থানীয় রিঙ্কু সজল জানান, এই গ্রামে সম্প্রতি উদাহরণযোগ্য। এই ধরনের কাজ করতে পেরে তাদের ভালো লেগেছে, অন্যান্যরা এগিয়ে আসা উচিত। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। হিলাল লস্কর উর্ফে সজল লস্কর, আমি কাঁঠাল রোড চন্দ্রপুরের বাসিন্দা।
এই মন্দিরটা বন্দের শিববাড়ি, চন্দ্রপুর বন্দের শিববাড়ি মন্দিরটা, এইটা আমরা ছোটবেলা থেকে অনেক দেখে এসেছি। এখানের মধ্যে আমরা খেলাধুলাও করেছি। আজকে এখানের মধ্যে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে অনেক আনন্দিত হয়েছি আমরা, এবং আমি আমার সবাই ধর্মাবলম্বী মানুষকে, আমার ভাই বন্ধুদেরকে বলবো এখানে এসে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সেটাই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, আমরা এই মুহূর্তে বসে আছি কাঁঠাল রোড চন্দ্রপুর সার্বজনীন মন্দির শিববাড়িতে। এখানে কাজ চলছে, মন্দিরের নির্মাণ কাজ চলছে। সবচেয়ে খুশির কথা আমি বলবো, এই অঞ্চলের হিন্দু মুসলিম সবাই মিলে সহযোগিতা করে কিন্তু এই মন্দিরের কাজ করছেন। হিন্দুরা তো অবশ্যই করছেন, শহরের অনেক বিজ্ঞানী লোকরাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়েছেন। এখানে রিঙ্কু আছে, আমার সজল আছে, অনেকে আছেন, সাহায্যের হাত বাড়াচ্ছেন। এবং প্রার্থনা করছি আপনারা যারা দেখছেন এই নিউজটা, আপনারা আসবেন কাঁঠাল রোডের একদম বাইপাসের সামনেই মন্দিরটা, এবং যতটুকু পারেন আমাদেরকে যদি সাহায্য সহযোগিতা করেন, সম্পূর্ণ সাহায্যটাই আমরা নির্মাণ কাজে ব্যবহার করব। ধন্যবাদ। গ্রামের একজন বাসিন্দা এবং এই যে বন্দের সার্বজনীন বন্দের শিববাড়ির একজন কমিটির একজন সদস্য। আমরা এইখানে নতুনভাবে কমিটিতে আসার পরে আমরা এই মন্দিরের একটা উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই এলাকার যে হিন্দু মুসলমান সব মিলিয়ে একটা সবাই সহযোগিতায় আমাদের এই মন্দিরটা আজ এই অবধি হয়েছে। অনেক কাজ এখনো বাকি, কিন্তু আমাদের যখনই যার কাছে ওনারা একটা মানে সম্প্রীতির নিদর্শন বলবো, কেননা এই বর্তমানে যে অসহিষ্ণুতা বা চতুর্দিকে দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের এই এলাকাটা অত্যন্ত আমরা সৌহার্দ্যপূর্ণভাবে আমরা বসবাস করতেছি। এবং এইভাবে আমি যখনই ওদের কাছে ওরাও আমাদের মুসলমান ভাইরা সে বলছে যে না দাদা ওইটা ওইরকম করলে সুন্দর হবে, আমি এটা দিয়ে দেব। গতিকে এইটা আমাদের কাছে একটা গর্বের বিষয়, এবং আমি চাইবো সবাই সহযোগিতা আমরা কামনা করছি, যাতে আপনারাও যদি এগিয়ে আসেন, তাহলে আশা করি আমরা অদূর ভবিষ্যতে এই মন্দিরটাকে একটা আদর্শ মন্দির হিসাবে আমরা স্থান দিতে পারবো। ধন্যবাদ। ভাগা শেরকান সড়কে চরম অবহেলা ও অব্যবস্থার কারণে সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর গর্ত। ভাগাবাজার থেকে প্রায় 5 কিলোমিটার দূর জামালপুর এলাকার পুরাতন কালভার্ট ধসে পড়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। জানা গেছে সড়ক নির্মাণের সময় পুরাতন কালভার্টের উপরেই পিচ ঢালা দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। তখন এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও মেরামতের ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কিছুদিন পর থেকেই ওই অংশটি ক্রমশ নিচু হতে শুরু করে এবং একাধিক দুর্ঘটনা ঘটতে থাকে। স্থানীয়রা আরও জানান, বিগত কয়েক বছরে ওই এলাকায় ঘটেছে একাধিক দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। জনগণের অভিযোগ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও দীর্ঘদিন ধরে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ঘটনা ঘটলে তারা এসে রিপোর্ট করে চলে যায়, অথচ বাস্তব সমস্যার সমাধানে এই কোনো স্থায়ী পরিকল্পনা। এলাকাবাসীরা অবিলম্বে পুরনো সড়কের পূর্ণাঙ্গ পরিদর্শন ও পুরাতন কালভার্টগুলোর স্থায়ী সংস্কারের দাবি করেন। একই সঙ্গে জামালপুরের ধসে পড়া অংশে জরুরি ভিত্তিতে নতুন কালভার্ট নির্মাণ ও রাস্তা পুনর্নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে আরও বড় দুর্ঘটনা। এদিকে রাস্তার বেহাল অবস্থার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্যামাচরণপুর জিপির সভাপতি প্রীতিশ চন্দ্র দাস। তিনি বিভাগীয় আধিকারিকদের সাথে যোগাযোগ করলে রাস্তা মেরামতের জিনিসপত্র পাঠানো হয়েছে। শীঘ্রই সড়কটি স্বাভাবিক হয়ে উঠবে বলে জানান প্রীতিশ চন্দ্র দাস। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। ব্যবস্থা বন্ধ,
বন্ধ ভাই, আমার গাড়িটা বর্তমানে অফিসে রাখা আছে, এখন যাওয়ার মানে কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, তুমি কৌছেন কিতা কইবা? স্থানীয় মানুষ মানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ, হ্যাঁ তো এখানে দেখতে পারবে আওয়া যাওয়ার লাগে দিকদারি, অর্থাৎ জিসিপি দিয়ে একদম দুখণ্ড করে দেওয়া হচ্ছে, অর্থাৎ বাগা থেকে কুলিছড়া মিজোরামে বা এদিকে শেরখানের রাস্তা এদিকে বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি জিসিপি থেকে কাজ করানো হচ্ছে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। সোনাই বাজারের ট্যাক্স কালেক্টরের উপর নৃশংস হামলায় জড়িত 2 অভিযুক্তকে গুয়াহাটি থেকে গ্রেফতার করল পুলিশ। কাছাড় পুলিশের ফের বড় সাফল্য, শিলচর বাইপাসে এক বিশেষ অভিযানে ধরা পড়ল আনুমানিক 6 কোটি টাকার ইয়েবা ট্যাবলেট সহ 2 পাচারকারীরা। বিদ্যুৎ বিভাগের ভুতুড়ে কাণ্ড, ধলাইয়ের সপ্তগ্রামে আকাশ ছোঁয়া বিলের প্রতিবাদে সরব এলাকাবাসী। 3 প্রজন্ম থেকে বরাকে যারা বসবাস করছেন তাদের খিলেঞ্জিয়া ঘোষণা করা হোক, মুখ্যমন্ত্রীর কাছে দাবি সুস্মিতার। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। ধন্যবাদ।